দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সত্যজিৎ হালদার। ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যজিৎ স্টাডি পয়েন্টে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ তোমাদের সুবিধার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে, এবং সেখানে আরেকটা শ্রেণীবিভাগ আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কর্তৃকারকের শ্রেণীবিভাগ। কিন্তু কারকের সম্পূর্ণ শ্রেণীবিভাগটা ডিটেলসে জানার জন্য আমার এই চ্যানেলে অবশ্যই ফলো করুন এবং লক্ষ্য রাখুন। আজকের সম্পূর্ণ কারকের ভিডিওটা আমরা এখানে আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটা হলো কারকের 2 নম্বর ভাগ, যেটা কর্মকারক। কর্মকারক কাকে বলে এবং কর্মকারকের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে আমরা এটা বুঝতে পারছি না স্যার, আর একটু ভালো করে বলুন, আমি আবার ভালো করে বলার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। কারকের শ্রেণীবিভাগ দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারক কাকে বলবো? আগে জানতে হবে যে কর্ম কাকে বলে। কর্মকারক কাকে বলবো না, ক্রিয়া দ্বারা কর্তা যাকে চিহ্নিত করে তাকে বলা হয় কর্ম। আবার বলছি, ক্রিয়ার দ্বারা কর্তা যাকে চিহ্নিত করে তাকে বলা হয় কর্ম। আমরা একেবারে প্রথম ভিডিওতে বলেছিলাম, তোমরা একবার দেখবে যে কর্মকারক কাকে বলবো না, ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কর্মকারক। হয়েছে? তাহলে কর্মকারক কাকে বলবো না, ক্রিয়ার দ্বারা কর্তা যাকে চিহ্নিত করে তাকে বলা হয় কর্ম। এছাড়াও তোমরা বলতে পারো যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কর্মকারক। তো কর্মকারক গেল। এবার কর্মকারকের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে তোমাদের, সেই শ্রেণী বিভাগের প্রথম যেটা রয়েছে সেটা হলো মুখ্য কর্ম ও গৌণ কর্ম। দেখো, 1 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হলো মুখ্য কর্ম ও গৌণ কর্ম। মুখ্য কর্ম ও গৌণ কর্ম। দেখো, মুখ্য কর্ম ও গৌণ কর্ম কাকে বলে আমরা আলোচনা করি। মুখ্য কর্ম ও গৌণ কর্ম, একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে এবং দুটো কর্মের মধ্যে যে কর্মের প্রাণ আছে, অর্থাৎ প্রাণীবাচক কর্মকে বলবো গৌণ কর্ম এবং অপ্রাণীবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। আবারও বলছি, একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে তাহলে দুটো কর্মের মধ্যে যে কর্মের প্রাণ আছে, অর্থাৎ প্রাণীবাচক কর্মকে আমরা বলবো গৌণ কর্ম, এবং যে কর্মের প্রাণ নেই অর্থাৎ অপ্রাণীবাচক কর্মকে আমরা বলবো মুখ্য কর্ম। এবারে চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণ কর্ম। উদাহরণ দেখো, রিয়া দিয়াকে বই দিল। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা না, এই বাক্যে ক্রিয়াপদ হলো দিল। কর্তাকে, কর্তা হলো রিয়া। এবারে দেখো, আমরা বলেছিলাম কর্মকারক কাকে বলে না, বাক্যের ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কর্মকারক। এবারে দেখো, রিয়া কর্তা ক্রিয়াপদ দিল, তাহলে রিয়া কাকে দিল, দিয়াকে দিল। আমরা উত্তর পেয়েছি কাকে দিয়ে প্রশ্ন করে। দেখো আমি লিখছি কাকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি দিয়াকে। আবার দেখো কি দিল, বই দিল, আবারও উত্তর আমরা পেয়েছি বই পেয়েছি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কর্মকারক। তাহলে এই দুটো কর্মকারক এবং দুটোর মধ্যে কোনটা মুখ্য কর্ম আর কোনটা হচ্ছে গৌণ কর্ম। আমরা প্রথমে বলেছিলাম একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে এবং দুটো কর্মের মধ্যে যে কর্মের প্রাণ রয়েছে অর্থাৎ প্রাণীবাচক কর্মকে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ম এবং অপ্রাণীবাচক কর্মকে আমরা বলবো হচ্ছে
মুখ্য কর্ম। তাহলে এখানে দুটো কর্মের মধ্যে কোন কর্মে প্রাণ রয়েছে, অর্থাৎ প্রাণীবাচক কর্ম কোনটা? প্রাণীবাচক কর্ম হচ্ছে দিয়া, এবং অপ্রাণীবাচক কর্ম কোনটা? অপ্রাণীবাচক কর্ম হচ্ছে বই। তাহলে প্রাণীবাচক কর্মকে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক কর্মকে আমরা বলবো হচ্ছে মুখ্য কর্ম। বোঝা গেল? এবারে চলো আমরা পরের যে ভাগটা রয়েছে সেটা নিয়ে বলবো। পরের 2 নম্বর ভাগটা কি? পরের 2 নম্বর ভাগ হলো উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এই উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম কাকে বলবো? তার আগে আমরা জানবো উদ্দেশ্য বিধেয় কাকে বলে। উদ্দেশ্য বিধেয় কাকে বলবো না, বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে বিধেয়। তো উদ্দেশ্য বিধেয় গেল। এবার আমরা জানবো উদ্দেশ্য ও বিধেয় কর্ম কাকে বলে। কাকে বলবো উদ্দেশ্য ও বিধেয় কর্ম? না, যখন একটা বাক্যে একটা কর্মের পরিপূরক হিসাবে আর একটা কর্ম ব্যবহার করতে হয়, তাহলে পরিপূরক কর্মকে আমরা বলবো হচ্ছে বিধেয় কর্ম, এবং আসল কর্মটাকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য কর্ম। আবার বলি, একটা বাক্যের একটা কর্মের পরিবর্তে বা একটা কর্মের পরিপূরক হিসাবে যদি আরেকটা কর্ম ব্যবহার করতে হয়, তাহলে সেই পরিপূরক কর্মকে বলবো বিধেয় কর্ম, এবং আসল কর্মকে বলবো হচ্ছে উদ্দেশ্য কর্ম। এবারে আমরা উদাহরণ দিয়ে বোঝাবো যে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে। চলো দেখো, উদাহরণ রয়েছে, আপনকে করিলে পর বন্ধু। দেখো, এই বাক্যে আপনকে পরিপূরক হিসাবে আমরা কি করেছি? পরকে ব্যবহার করেছি। তাহলে একটা কর্মের পরিপূরক হিসাবে যদি আর একটা কর্ম ব্যবহার করতে হয়, তাহলে পরিপূরক কর্মকে আমরা বলবো হচ্ছে বিধেয় কর্ম, এবং আসল কর্মকে বলবো হচ্ছে উদ্দেশ্য কর্ম। দেখো, এই পরকে আপনকে করিলে পর বন্ধু, এই পর যদি কর্মটা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পেত না। ওই জন্য এই পরকে বা পর কর্মকে আমরা বলবো হচ্ছে বিধেয় কর্ম, আর আসল যে কর্ম সেটাকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য কর্ম। বোঝা গেল? এবারে চলো পরের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। 3 নম্বর যে শ্রেণী বিভাগ, 3 নম্বর শ্রেণী বিভাগ রয়েছে সমধাতুজ কর্ম। 3 নম্বর শ্রেণী বিভাগটা কি না, সমধাতুজ কর্ম। এই সমধাতুজ কর্ম কাকে বলবো আমরা? আমরা আগের ভিডিওতে বলেছিলাম সমধাতুজ কর্তা কাকে বলে। কাকে বলে সমধাতুজ কর্তা? না, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই একই ধাতু থেকে উৎপন্ন শব্দ যদি ওই বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সমধাতুজ কর্তা। এখানে আমরা পড়বো হচ্ছে সমধাতুজ কর্ম কাকে বলে। একই রকম ওই রকম ভাবেই আমরা বলবো, না, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই একই ধাতু থেকে উৎপন্ন কোনো শব্দ যদি ওই বাক্যের কর্ম হিসাবে ব্যবহৃত হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সমধাতুজ কর্ম। আবার বলছি, সমধাতুজ কর্ম কাকে বলবো? না, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই একই ধাতু থেকে উৎপন্ন কোনো শব্দ যদি ওই বাক্যের কর্ম হিসাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় সমধাতুজ কর্ম। তোমরা অন্যভাবে বলতে পারো, বাক্যের কর্ম এবং বাক্যের ক্রিয়াপদ যদি এক ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে আমরা তাকে বলবো সমধাতুজ কর্ম। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ দেখো, কি ঘুমই না ঘুমালো। কি ঘুমোয় না ঘুমালো। এইখানে দেখো ক্রিয়াপদ কোনটা? ঘুমানো, এবং কর্ম কোনটা? কর্ম হচ্ছে ঘুম।
দুটো কিন্তু এক ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এই ভূমিটাকে আমরা বলবো হচ্ছে সমধাতুজ কর্ম। কেন না দুটো কর্ম আর ক্রিয়াপদ দুটো এক ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এই এক ধাতু থেকে উৎপন্ন হয়েছে বলে এটাকে আমরা বলবো হচ্ছে সমধাতুজ কর্ম। হয়েছে? এবারে 4 নম্বর যে ভাগটা সেটা দেখো, আমরা বলবো কর্মে বিপসা। দেখো কর্মে বিপসা আমরা কাকে বলবো? কোন বাক্যে যদি একই কর্মের পুনরাবৃত্তি ঘটে তখন আমরা তাকে বলবো হচ্ছে কর্মে বিপসা। এই বিপসা শব্দের অর্থ আমরা আগে বলেছিলাম যে বিপসা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি বা বারবার। তাহলে কর্মে বিপসা কাকে বলবো? কোন বাক্যে যদি একই কর্মের যদি পুনরাবৃত্তি ঘটে তখন আমরা তাকে বলবো হচ্ছে কর্মে বিপসা। উদাহরণ কি হবে? উদাহরণ দেখো, জনে জনে বলে দাও। দেখো জনে জনে, এবার ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে বলে দাও, বলে দেওয়াটা ক্রিয়াপদ। কাকে বলে দাও? জনে জনে বলে দাও। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে কাকে বলে দাও? জনে জনে বলে দাও। জনে জনে হচ্ছে কর্ম এবং কর্মটা হচ্ছে পুনরাবৃত্তি ঘটেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কর্মে বিপসা। বোঝা গেল? তাহলে এবারে চলো পরের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। 5 নম্বর যেটা ভাগ সেটা হলো উহ্য কর্ম। এই উহ্য কর্ম কাকে বলবো? কোন বাক্যে যদি কর্মের উল্লেখ না থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে উহ্য কর্ম। কাকে বলবো উহ্য কর্ম? কোন বাক্যে যদি কর্মের উল্লেখ না থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে উহ্য কর্ম। দেখো উদাহরণ তাহলে কি হবে? উদাহরণ হলো দেখো, আমি খাবো না। তাকে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদটা হচ্ছে খাবো না। কর্তা কোনটা? কর্তা হলো আমি, কিন্তু কর্ম কোনটা? আমি কি খাবো না? ভাত খাবো না, টিফিন খাবো না, হতে পারে, কিন্তু সেই কর্মটার এখানে উল্লেখ নেই, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে উহ্য কর্ম। বোঝা গেল? যখন বাক্যে কর্মের উল্লেখ না থাকবে বা উহ্য থাকবে কর্ম তখন আমরা তাকে বলবো হচ্ছে উহ্য কর্ম। হয়েছে? আরো একটা ভাগ রয়েছে সেটা দেখো, সেটা হচ্ছে তোমাদের উক্ত কর্ম। এই উক্ত কর্ম কাকে বলবো? কর্মবাচ্যের কর্মকে বলবো হচ্ছে উক্ত কর্ম। কি বললাম? কর্মবাচ্যের কর্মকে বলবো হচ্ছে উক্ত কর্ম। কেমন? দেখো উদাহরণ দেখো, রামচন্দ্র কর্তৃক রাবণ নিহত হয়েছিলেন। তাহলে এটা হচ্ছে কর্মবাচ্যের কর্ম কোনটা? না কর্ম হচ্ছে রাবণ। রামচন্দ্র রাবণকে বা রামচন্দ্র কর্তৃক রাবণ নিহত হয়েছিলেন। কে নিহত হয়েছিলেন? না রাবণ নিহত হয়েছিলেন, কিন্তু কার দ্বারা নিহত হয়েছিল? না রামচন্দ্র রাবণকে নিহত করেছিল। এটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা আর এটা হচ্ছে কর্ম। এই কর্মবাচ্যের কর্মকে আমরা বলবো হচ্ছে উক্ত কর্ম। হয়েছে? আর একটা ভাগ রয়েছে যেটা হলো, সেটা হলো তোমাদের অনুক্ত কর্ম। অনুক্ত কর্ম কাকে বলবো? না কর্তৃবাচ্যের দেখো 7 নম্বর যেটা রয়েছে অনুক্ত কর্ম। অনুক্ত কর্ম কাকে বলবো? না কর্তৃবাচ্যের কর্মকে আমরা বলবো হচ্ছে অনুক্ত কর্ম। কর্তৃবাচ্য কি হবে? দেখো, ছেলেটি বই পড়ছে। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা?
বাক্যে ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। কর্ম কোনটা? কর্ম বই কি পড়ছে? বই পড়ছে। আর কর্তা কোনটা? কর্তা হচ্ছে ছেলেটি। সুতরাং এই বাক্যে যে কর্ম রয়েছে এটা কর্তৃবাচ্য, কর্ম রয়েছে, কর্মটা হলো বই, এই বইটা হলো হচ্ছে অনুক্ত কর্ম। তো তোমাদের কর্মকারকের যে শ্রেণীবিভাগ দেখো, 7টা আমরা শ্রেণীবিভাগ করলাম। প্রথমে রয়েছে মুখ্য কর্ম, গৌণ কর্ম, পরে রয়েছে উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, 3 নম্বর রয়েছে সমধাতুজ কর্ম, 4 নম্বর রয়েছে কর্মে বিবসা, 5 নম্বর উহ্য কর্ম, 6 নম্বর উক্ত কর্ম, আর 7 নম্বর হচ্ছে অনুক্ত কর্ম। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে যে বুঝতে পারছি না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পরের ভিডিওতে আবার এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং কারকের সমস্ত ভিডিও বা সমস্ত শ্রেণীবিভাগ ডিটেলসে পাওয়ার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো।